হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে আমাদের আলোচ্য বিষয় সাইলেন্ট লেটার্স, অর্থাৎ কোন কোন লেটারের পরে সাইলেন্ট থাকে এবং উচ্চারণ কেমন দেয় এই সম্বন্ধে আমরা জানবো। বোর্ডে আমি সব লিখে রেখেছি, বুঝিয়ে দিচ্ছি সাইলেন্ট লেটার কিভাবে কাজ করছে আর উচ্চারণটাই বা কেমন হচ্ছে। তাহলে শুরু করা যাক। বি, প্রথমে হচ্ছে বি। বি সাইলেন্ট কখন থাকছে? আফটার এম অ্যান্ড বিফোর টি। ঠিক আছে, এম এর পরে আর বিফোর টি, অর্থাৎ টি এর আগে। তাহলে কি হচ্ছে? বি ও এম, বি, বম। এখানে বি সাইলেন্ট। ঠিক আছে, অর্থাৎ এম এর পরে, আফটার এম, এম এর পরে, তাহলে বম, থাম। বি এর উচ্চারণ আমরা এখানে করবো না। থাম, থাম, বি উচ্চারণ করবো না। আবার বিফোর টি, টি এর সামনে ডিইবিটি, ডেট। ডিইবিটি, ডেট, ডেট, বি উচ্চারণটা আমরা করবো না। ঠিক আছে, তারপর ডাউট, ডিইউবিটি, ডাউট, অর্থাৎ টি এর আগে রয়েছে, তাহলে হলো ডাউট। ঠিক আছে, নেক্সট, সি সাইলেন্ট আফটার এস অ্যান্ড বিফোর কে অ্যান্ড জেড। তাহলে সি সাইলেন্ট থাকছে আফটার এস, মানে এস এর পরে। এস এর পরে যদি সি আসে তাহলে সি সাইলেন্ট, এবং বিফোর কে অ্যান্ড জেড, কে এবং জেড এর সামনে যদি সি আসে তাহলে সেটা সাইলেন্ট থাকবে। যেমন সেন্ট, এস সি ই এন টি, সেন্ট, আমি রেড কালার করে রেখেছি। এস সি এন টি, সেন্ট, এখানে সি সাইলেন্ট, ই এর সামনে রয়েছে, তাই না? সরি, এস এর পরে রয়েছে, তাহলে আফটার এস, এস এর পরে সি রয়েছে, তাই এখানে সি সাইলেন্ট। আবার সায়েন্স, এস সি আই এন সি, সায়েন্স, সি সাইলেন্ট, কেন? এস, ইট ইজ আফটার সি, এস। নেক্সট হচ্ছে বিফোর কে এন্ড জেড। কে এবং জেড এর সামনে যদি আসে তাহলে বিএলএসসি কে, ব্ল্যাক। ঠিক আছে, কে এর সামনে আসছে, সি এর এখানে উচ্চারণটা নেই। আবার ক্লিক, সিএলআইসি কে, সি এর উচ্চারণটা নেই। জেড এর ব্যাপারে দেখি, সি জেড এ আর, জার, বলা হয় জার, জার। আবার জারিনা, সি জেড এ আর আই এন এ, জারিনা, তাহলে সি এর উচ্চারণটা হবে না। ঠিক আছে, জেড এর সামনে রয়েছে। নেক্সট, ডি সাইলেন্ট থাকছে কখন? বিফোর জি অ্যান্ড জে। জি এবং জে সামনে যদি ডি আসে তাহলে সেটা সাইলেন্ট। যেমন বি আর আই ডি জি ই, ব্রিজ, ব্রিজ, তাহলে ডি এর উচ্চারণটা এখানে হচ্ছে না, কেন? জি এর সামনে আছে। আবার বি ইউ ডি জি টি, বাজেট, বাজেট, আমরা ডি এর উচ্চারণ করছি না। ঠিক আছে, তাহলে জি এর সামনে হলো, এটা সাইলেন্ট। আবার এ ডি জে ই সি টি আই ভি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ডি এর উচ্চারণটা আমরা করবো না, কেন? জি এর সামনে আছে। অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, রং প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, আমরা বলবো অ্যাডজাস্ট, তাহলে বলবো। তাছাড়াও আরো কিছু কিছু, এগুলো তো নিয়মের মধ্যে দিলাম। ঠিক আছে, জি আর জে। তাহলে দেখা যাচ্ছে এই যে হ্যান্ডসাম, এইচ এ এন ডি, ডি এর উচ্চারণ কিন্তু নেই, হ্যান্ডসাম, হ্যান্ডসাম। তারপর ডাব্লিউ ডি, ওয়েটনেস ডে, আমরা কি ওয়েটনেস ডে বলি, কিন্তু এটা রং। তাহলে কি বলবো আমরা? ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ডি এর উচ্চারণটা নেব না। তারপর বলছি, আমরা প্রায় ভুল বলি স্যান্ডউইচ, তাহলে ডি এর উচ্চারণটা আমরা করবো না। ঠিক আছে, তাহলে আমরা করবো এখানে কি? স্যান্ডউইচ, স্যান্ডউইচ, ডি এর উচ্চারণটা নেব না। হ্যান্ডসাম, ডবল হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো হ্যান্ডসাম। তাহলে ডি এর হলো। এবার এইচ দেখি, এইচটা সাইলেন্ট থাকছে আফটার সি। সি এর পরে যখন এইচ আসছে তখন সেটা সাইলেন্ট। যেমন কেমিস্ট্রি, কেমিস্ট্রি, সি এইচ, তাহলে সি এর পরে আসছে, এইচ এর উচ্চারণটা এখানে নেই। কেমিস্ট্রি। স্টোম্যাক, স্টোম্যাক, সি এইচ, এই উচ্চারণটা হচ্ছে না। ইকো, ইসিএইচও, ইসিএইচও, সি এর পরে আসছে এইচ, উচ্চারণটা হচ্ছে না, ইকো। স্কুল, সিএস ডব্লিউ, স্কুল। তাছাড়াও ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে ঠিক আছে। তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড, ওয়্যার, when,
হোয়াট, তারপরে হোয়াইট, উইল। তাহলে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডে যতগুলো এইচ এসছে, ঠিক আছে, আমাদের কাছ তো এইচ, তাহলে এইচটা বাদ হচ্ছে, তাহলে আমরা এটা বলবো ওয়্যার, ঠিক আছে, এইচ উচ্চারণটা নেব না, হ্যাঁ, এইচ বাদ, ওয়েন, এইচ বাদ, হোয়াট, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট নয়, হোয়াট, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এইচ নিচ্ছি না, হোয়াইট, ঠিক আছে, সাধারণ হোয়াইট কালার, উইল, ঠিক আছে, উইল, ডাব্লিউ এর পরে এইচটা এসছে, তাই না, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোতে ডাব্লিউ মানে ডাব্লিউ এর পরে যেটা এইচ এসছে সেটাকে আমরা সাইলেন্ট রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আশা করি এগুলো বোঝা যাচ্ছে। কিছু ব্যতিক্রমী আমরা প্রনাউন্সিয়েশন দেখে নিই। হ্যাঁ, এখানে আমরা এইচ কে সাইলেন্ট রাখছিলাম কি আফটার সি বললাম, ঠিক আছে, আর ডাব্লিউএইচ ওয়ার্ডে এইচটা সাইলেন্ট থাকছিল। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি, যেমন হু, ঠিক আছে, এখানে এইচটা উচ্চারিত হচ্ছে বরং ডাব্লিউটাই বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোম, এখানে এইচটা উচ্চারিত হচ্ছে, ডাব্লিউটাই বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুচ, এখানে এইচটা উচ্চারিত হচ্ছে, ডাব্লিউটা বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো কয়েকটা ব্যতিক্রম, আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।